একটি ইতিহাস, যেই জায়গার থেকে আমার এই গানের জগতে আসা। আমার এই গানের জগৎটা আমার কাছে পছন্দ ছিল না ভাই। প্রথম মানুষে গান করতো, দুই চারটা শুনতাম, কেন পছন্দ ছিল না এটাও জানি না। আর এখন এমন জায়গায় এসে পৌঁছাইছি, গান ছাড়া আর কিছু ভালো লাগে না। কয়েকদিন আগে আমার বড় ছেলে আমার সাথে একটু উগ্র মেজাজে একটা কথা বললো। যে কোনো একটা কথার ব্যাপারে মনের মধ্যে বিশাল একটা কষ্ট পাইলাম যে আমি শিল্পী মানুষ, আমার ছেলে আমার এই কথাটা বললো। এই কষ্টে ভাই 3 দিন বাড়িতে ভাত খাই না। আমার ছেলের বউ বাচ্চা কাচ্চারা সবাই খাইতে কয়, কিন্তু ভিতরে ভাত যায় না। দুঃখটা লোকমান ভাই কাউরে বলতেও পারি না, সইতেও পারি না। তখন আমার পাগল দুখাই ফকির বাসা অসুস্থ ঘরে আর কি। আমার ছেলেটা একটা রুক্ষ কথা বলাতে মনে কষ্ট পাই না। 3 দিন ভাত খাই না। 3 দিন পর আমার বাড়ির পশ্চিম পাশে একটা ডালিম গাছের তলে বৈশা কেন যেন মনের কষ্ট মনে লইয়া যার হইয়া কাঁদতেছি। যখন কাঁদতেছি কিভাবে যেন আমার পাগল আমার বাবা দুখাই ফকির বুঝতেছে যে আমি ওই জায়গায় বৈশা কাঁদতেছি। আমার বাবা তখন অসুস্থ। পিছন দিয়ে যাই আমার বাবা উঠে আমার মাথায় হাত দিয়ে বলতেছে, বাবা শুকুর, আজকে তোমার ছেলে তোমার একটা কথা কইছে, একটা কথার পরিপ্রেক্ষিতে তুমি 3 দিন ভাত খাইতেছো না। আর তোমার এই 3 দিনের মধ্যে তোমার কেউ ভাত খাওয়াইতে পারতেছে না, শুধু একটা কথার বিনিময় তুমি ভাত খাইতেছো না রাগ কইরা। ও বাবা শুকুর, তুমি যে জন্ম থেকে এই পর্যন্ত আমারে কত জ্বালা কত যন্ত্রণা দিছো, আমার কেমন লাগছে। আমার বাবার এই কথাটাই আমার জ্ঞান চক্ষু ফুটে গেল যে হাই রে হাই, আজকে আমার ছেলে আমার একটা কথা বলছে, আমি তাই 3 দিন ভাত খাই না। আর আমি যে আমার বাবারে কত জ্বালা কত যন্ত্রণা দিছি, আমার বাবার কেমন লাগছে। রে মুর্শিদ নাম জান হৃদে ভোলা, তোরে কাগর কা ভোলা কি যাই রে মুর্শিদ নাম জানি দে ভোলা, ওরে ভবে তার বরাতি যাই রে মালা। ওরে তুই কইরা ডাকলা জল তো পারে কইরা দেখলা জয় তুফানে, ওরে পাগল মুর্শিদ শান্ত সামনে আরে বাবা দয়াল শান্ত সামনে। মুর্শিদ নাম জানিতে ভোলা, ওরে ভবে তার বরাতি যাই রে মালা। ওই পারে সই কন্যার খালি ওই আবার গুরু দিল মহামন্ত্র জীবের তরণী।
মুর্শিদের তরণী ওরে সে পারে না হরি হরি হবে তার বরাতি যাই রে মারা অহিংসাতে লাগাও রে বাবা ওরে পাগল ধরতের গুড়া